যেসব ট্রাভেল এজেন্সি ফলস বুকিং দিয়ে বিমানের টিকিটের দাম বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। বেসামরিক উপদেষ্টা হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হওয়া কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে না বলেও দাবি করেন তিনি। 1 নভেম্বর থেকে প্রতিদিন 2000 পর্যটক সেন্ট মার্টিন যেতে পারবেন বলে ব্রিফিংয়ে জানানো হয়। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন করে বিমান ও পর্যটন মন্ত্রণালয়। বিগত 1 বছরে মন্ত্রণালয়ের কাজের ফিরিস্তি তুলে ধরা হয় এতে। সচিব নাসরিন জাহান বলেন, নভেম্বর থেকে 4 মাস খোলা থাকবে সেন্ট মার্টিন। তবে শুধু জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাতে থাকতে পারবেন পর্যটকরা। 1 নভেম্বর থেকে আশা করছি খুলব সীমিত, যেটা আমাদের 2000 করে প্রতিদিন যাবে। প্রথমে ডে ট্যুরটা শুরু হবে। এ সময় বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, বিমানের টিকিটের দাম বৃদ্ধিতে জড়িত এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের ট্রাভেল এজেন্সি সেক্টরে যে নৈরাজ্য বিরাজ করছে, বিমানে যে নৈরাজ্য বিরাজ করছে, গরিব মানুষগুলোকে চুষে খাচ্ছে, যারা এই গরিব মানুষকে সর্বশান্ত করছে, 30,000 টাকার টিকিট 1 লাখ টাকায় বিক্রি করছে, কত হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। কেন এই নেক্সাস ভেঙে দিচ্ছেন না আপনারা? উপদেষ্টা হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হওয়া কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিনা এমন প্রশ্নেরও জবাব দেন বশিরউদ্দিন। বিমানের বোর্ডে যে উপদেষ্টা হিসেবে শুধু আমি আছি তা না, এখানকার সেক্রেটারিও চেয়ারম্যান, তো তাহলে ওটাও কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়? এখানে এনবিআর এর চেয়ারম্যান, এখানকার ডিরেক্টর, ওটাও কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়? বাণিজ্যের যেহেতু আমি দায়িত্বে, আপনি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশের যত ব্যবসায়ী আছে একটু জিজ্ঞেস করে দেখেন তো যে তারা আমার সাথে কোনো কাজে কনফ্লিক্ট পেয়েছে কিনা। কাজ শেষ হলেই এয়ারপোর্টের 3rd টার্মিনাল চালু করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, নির্দিষ্ট দিনক্ষণ বলার সময় এখনো হয়নি। আমাদের এখানে 21,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে, এই বিনিয়োগের দায় তো আমাদেরকে গ্রহণ করছে। সকলেই আমরা একত্রে চেষ্টা করছি যত দ্রুত করা যায়। সারা দেশের পর্যটন স্থান ও পর্যটকদের নিয়ে নীতিমালা তৈরির কাজ চলছে বলেও জানান বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকলকে ধন্যবাদ। আমার কথায় কেউ কষ্ট পেলে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।